নমস্কার বন্ধুরা, আমি গীতার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই গোপাল সোনা এবং রাধা মাধবকে দর্শন করে চলে এলাম রান্নাঘরে। তো আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি নিয়ে এসেছি। তো এখানে বড় দানার সাবু নিয়েছি। তো আপনারা ছোট দানার সাবুও ব্যবহার করতে পারেন। তো একাদশী সামনে আছে, তার উপলক্ষে একটা আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি, যাতে করে আপনারা একাদশীর দিনে সুন্দর করে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং ভগবানকেও ভোগ লাগাতে পারেন। তো বন্ধুরা, অনেকে একাদশীর দিনে আটা বা ময়দার লুচি, রুটি, পরোটা প্রসাদ গ্রহণ করে, কিন্তু এটা কিন্তু ঠিক নয় আমার হিসাবে আমি বলছি। কারণ আটা, ময়দা এসব জিনিস কিন্তু শস্য দানার মধ্যে পড়ে। তবে অনেকে আটাটা গ্রহণ করে। আমি আমার ক্ষেত্র থেকে বলবো না, গ্রহণ করাই উচিত। এসব ছাড়াও অনেক কিছু খাওয়ার জিনিস আছে একাদশীর দিনে। তো তার মধ্যে আমি সাবু নিয়ে এসেছি, আর এই সাবু দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি করব। আপনারা অবশ্যই এটা একাদশীর দিনে গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, দেখুন সাবুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এটা 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যায়। আর এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আলু। আর এদিকে দেখুন আমার যে সাবুটা ছিল, ভেজে রাখা সাবুটাকে আমি মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে পাটার মধ্যেও এটা বেটে নিতে পারেন। আর এটা কিন্তু একটু মানে খুব মিহি হবে না, অল্প একটু দানা দানা থাকবে। তো যাই হোক, ওই রকম অবস্থাতেই এটাকে আমি আলু দিয়ে মেখে নিচ্ছি। তবে মাখার সময় একটু লক্ষ্য রাখতে হবে, যাতে করে মাখাটা ঠিক আটার ডো যেরকম হয় সেরকম একটু মাখতে হবে। তো আমরা যেভাবে লুচি করি ঠিক সেই রকমভাবে একটু নরমভাবে মেখে নিতে হবে। তবে মাখার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে এটা শক্ত না থাকে। তো আমার এখানে কিন্তু জলের প্রয়োজন হয়েছে, আমি জল ব্যবহার করছি। তো বন্ধুরা, মাখার সময় এখানে 2 থেকে 3 বার জল ব্যবহার করেছি। আর জলটা প্রথমে একটু একটু করেই দেবেন, যাতে করে বেশি আবার নরম না হয়ে যায়। তো যাই হোক, একদম সম্পূর্ণ আটার ডোর মতন মেখে নিয়েছি। এরপর এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে তেলও ব্যবহার করতে পারেন। তো আমি তেলটা ব্যবহার করিনি। তো যাই হোক, এখন আবার নিয়ে এসেছি বেলুন চাকতি। বেলুন চাকতির মধ্যে কিন্তু একটু তেল দিতে হবে, নইলে বেলার সময় চাকতির মধ্যে লেগে লেগে যাবে। তো বন্ধুরা, বেলুন চাকতির দুটোর মধ্যেই সুন্দর করে তেল মেখে নিলাম। এখন আমি এগুলোকে বেলবো। তো বেলার সময় আমি দেখাচ্ছি কিভাবে বেলবো। তো একটু লক্ষ্য রাখবেন, এই মানে লুচিটা কিন্তু আটার মতন সুন্দর চারিদিকটা হবে না, একটু একটু করে কিন্তু ফাটা ফাটা দেখা যাবে। তো তাতে কোনো অসুবিধে নেই। আপনারা চাইলে বাটি দিয়েও এটাকে সাইডগুলোকে কেটে নিতে পারেন। তো আমি মানে প্রয়োজন মনে করছি না। এইভাবেই লুচিটা বানাবো, তাতে করে লুচিটা একেবারে যে দেখতে খারাপ হবে তা নয়, দেখতে ভালোই লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি বেশ কয়েকটা লুচি এইভাবে বেলে নিচ্ছি, যাতে করে পরে লুচিগুলো আমি একবারে ভাজতে পারি। তো বেশ কিছু লুচি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ভাজার পালা। তো বন্ধুরা, আমি এদিকে ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আপনারা তেলটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। তো তেল গরম হয়ে গেছে, আর তেলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তেল ফোটানোর পরে এটাকে মিডিয়াম আঁচে রেখে দেবেন। আর দেখুন, লুচি যেমন ফোলে ঠিক সেরকম না ফুললেও কিছুটা কিন্তু ফুলবে। তো ভাজাটা দেখতেই পাচ্ছেন, অল্প একটু করে কিন্তু ফুলেছে। তো এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। তো এইভাবে একাদশীর দিনে আপনারা আটা বা ময়দার লুচি না খেয়ে সাবুর লুচি আপনারা অবশ্যই এইভাবে ঠাকুরকে বা ভগবানকে ভোগ লাগিয়ে নিজেরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, শুধুমাত্র যে সাবুর লুচিই হয় তা কিন্তু নয়। এইভাবে অনেক ধরনের রেসিপি একাদশীর দিনে, যেগুলো ভগবানকে ভোগ লাগিয়ে নিজেরা প্রসাদ পেতে পারেন, এরকম কিছু রেসিপি আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে। আপনারা
সেগুলোকে সার্চ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, অনেক লুচি কিন্তু আমার ভাজা হয়েছে। এখন আমি ভগবানকে নিবেদন করব। তো যাই হোক, বাকি লুচিগুলো আমি আবার পরে ভেজে নেব। এখন গরম গরম ভগবানকে আমি ভোগ লাগাবো। তো দেখে নিন কীভাবে লুচিগুলোকে আমি ভেজেছি। আর প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালোভাবে ফলো করবেন, নইলে কিন্তু অসুবিধেয় পড়বেন। তো যাই হোক, আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, নতুন পুরনো সব বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম একাদশীর দিনে ভালো ভালো রেসিপি করে নিজেরাও পাবেন এবং ভগবানকেও নিবেদন করবেন। তো নমস্কার।